হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? সবাই আশা করি খুব 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 ভালো আছে, সুস্থ আছে, আর আমার মতন জাস্ট বিন্দাস আছো। তো তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কী করতে হবে? তাহলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে হবে। ইউটিউব থেকে দেখলে শেয়ার করে দিও, আর ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখছো তাহলে একটা ফলো বাটনে ফলো করে ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলো না। চলো বলা যাক কোথায় যাচ্ছি। হ্যাঁ, দেখতে পাচ্ছ ট্রেনের টিকিট কেটে নিয়েছি, ট্রেনে করে যাবো। ট্রেনে করে কোথায় যাবো? আমাদের গন্তব্যস্থল ছিল সোদপুরে যাচ্ছি। রেস্টুরেন্ট ছিল পাঞ্জাবি রেস্টুরেন্ট, সেখানে আমাদের যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো রেস্টুরেন্টে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার একটাই কারণ, সেটি হচ্ছে আমার বোনের বার্থডে ছিল, সেই উপলক্ষে রাত্রের ডিনার করতে উইথ ফ্যামিলি আউটিং যেটাকে বলতে পারো। হ্যাঁ, তোমাদের যদি রেস্টুরেন্টের লোকেশন জানার হয়, প্রপার লোকেশন, যারা সোদপুরবাসী আছে তারা তো জানবেই, আর যারা সোদপুরবাসী না, যারা জানো না রেস্টুরেন্টটি কোথায়, তারা আমাকে একটা কমেন্ট করে দিও, তো আমরা তোমাদেরকে জানিয়ে দেবো রেস্টুরেন্টটি কোথায়। ভেতরে অ্যাম্বিয়েন্সটা তো আমরা দেখতেই পেলে। তো পাঞ্জাবির আদলের রেস্টুরেন্ট, পাঞ্জাবির মতনই সাজানো হবে। তো চলো মেন কোর্সে যাওয়া যাক। মেন কোর্স কি? আমরা তো গেছিলাম ডিনার করতে। ডিনারে কি কি খেলাম সেটা তোমাদেরকে দেখাবো না? হ্যাঁ, আমি তো মানে মেন আমাদের কি বাঙালিতে হচ্ছে খাওয়াই ধর্ম খাওয়াই কর্ম, তো সেটাই হচ্ছে করতে গেছিলাম। তো আমাদের মেন কোর্সে ছিল, সিলেক্ট করে নিয়েছিলাম মশালা কুলচা উইথ মাশরুম আইটেম। মানে আমার খাবারগুলো দেখে এখনই লোভ লাগছে, খেয়ে এসছি তাও আমার লোভ লাগছে যে আবারও খাই। তো মশালা কুলচার সাথে যে মাশরুমের যে ডিশটি ছিল না, দারুণ খেতে ছিল। আমাদেরকে ওখান থেকে সাজেস্ট করেছিল স্টাফেরা যে আপনি এটা ট্রাই করুন ম্যাডাম, ভালো লাগবে। তো ওইখান থেকে সাজেস্ট করা আইটেম দারুণ লেগেছিলো। তারপরে আমাদের মনপসন্দ একটা ডিশ আইটেম চুজ করেছিলাম, সেটা হচ্ছে স্পাইসি ফ্রাইড রাইস উইথ চিলি চিকেন। ওটাও দারুণ ছিল খেতে। আর আমাদের খাওয়া দাওয়া শেষে আমাদের লাস্টে ছিল হচ্ছে, মানে খাবারটা তো হজম করতে হবে, এত খেয়ে নিয়েছি, খাবারটা হজম করার জন্য ছিল মশালা কোল্ড ড্রিঙ্কস। হ্যাঁ, মশালা কোল্ড ড্রিঙ্কস ছিল। আর মানে খেয়েছি আর মানে জিভে জল চলে এসেছে, বলতে গিয়েও জিভে জল চলে এসেছে। যাই হোক, তো খাওয়া দাওয়া তো এখানেই শেষ। খাওয়া দাওয়া করার পর হাতে মুখশুদ্ধি নেবো না, স্টাফেরা মুখশুদ্ধি দিয়ে যাবে, আর মুঠো করে মুখশুদ্ধি নিয়ে বেরিয়ে আসবো, সেটা কখনো হয়? হ্যাঁ, হাতে করে মুখশুদ্ধি নিয়ে বেরিয়ে চলে এসেছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো এখানেই আমি আমার ভিডিওটা শেষ করলাম। আশা করি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কী করতে বললাম, অবশ্যই এটি করে দিও আর পাশে থেকো। টাটা।